দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়। এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে, এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। 2 সপ্তাহ আগেই শপথ নিয়েছে বিজেপি সরকার। তারপর থেকে কড়া পদক্ষেপের ঝড় উঠেছে। কিন্তু বুধবার রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ, যেখানে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস সহ রাজ্যের অধীনস্থ সমস্ত স্তরের কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি, পরিকল্পনা বা সিদ্ধান্তের সমালোচনা করে কোনো রাজ্য সরকারি কর্মী কোনো মন্তব্য করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া কোনো প্ল্যাটফর্মেই সরকারের বিরুদ্ধে লেখা বা কথা বলা যাবে না। এমন কোনো কথা বলা বা লেখা প্রকাশ করা যাবে না যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো রাজ্য সরকারি কর্মচারী কোনো স্পন্সর্ড বা বেসরকারি সংস্থার মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সরকারি অনুমোদন বা নির্দেশ ছাড়া সংবাদ মাধ্যমের কাছে কোনো ফাইল, নথি বা তথ্য পৌঁছে দেওয়া যাবে না। বৃহস্পতিবার একটি সংশোধিত নির্দেশিকা জারি হয়, যেখানে বলা হয় এই নির্দেশিকা রাজ্য সরকারের নিয়মিত দপ্তর এবং সেই সঙ্গে সরকার নিয়ন্ত্রিত বোর্ড, কর্পোরেশন, সরকার অধিগৃহীত এবং আধা সরকারি বা প্যারাস্টেটাল সংস্থার অফিসার এবং কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আমাদের ডিএ, বোনাস, বেতন কমিশন এবং চাকরির যে শর্ত আছে সেগুলো যদি পূরণ না করে আমরা ইলেকট্রনিক্স মাধ্যম হোক, প্রিন্ট মাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়া হোক, আমরা প্রচার করে যাব। আমরা এই বাক স্বাধীনতা হরণের তীব্র বিরোধিতা করেছি, এই কঠোরভাবে। কর্মচারীরা তাদের যে পাওনা গণ্ডা, তাদের যেটা পাচ্ছে না সেটা নিয়ে সাংবাদিকদের কাছে কথা বলতে পারবে না, এমন কিন্তু অর্ডারে কোথাও বলা নেই। কিন্তু বাদবাকি ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আছে এটা আগেও ছিল, বর্তমান সরকার এসে আবার সেটাকে, যাকে বাংলায় বলা যায়, পুনর্নবীকরণ করেছে। এই সরকার তো নতুন করে তাতে কিছু যোগ করেনি, সেই বিধিনিষেধগুলোই নতুন করে একটা অর্ডারে বার করেছেন। তাহলে আগে কি বাক স্বাধীনতা ছিল? আমার প্রশ্ন তো এসেই যায় এখানে। অতীতে বকেয়া দিয়ে সহ বিভিন্ন ইস্যুতে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নতুন সরকার এই বিজ্ঞপ্তি জারি করার পর ভবিষ্যতে তারা কি করেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।